বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। 1 কেজির মতো একটা রুই মাছ নিয়ে আসছি। রুই মাছ দিয়ে কাঁকড়া টমেটো দিয়ে ঝোল রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁকড়া কুটে নিয়েছি আর মাছ নিয়ে নিয়েছি। এখন আমি প্যানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দেব। যেহেতু আমি আজকে রান্না করতেছি অল্প মশলায়, মরিচ আর হলুদ লবণ দিয়ে। যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজ একটু কাঁচা শক্ত টাইপের থেকে যায় আর লবণ দিলে একটু নরম হয়ে আসবে। এখন আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া আপনারা যেরকম খান সেরকম পছন্দ অনুযায়ী দিয়ে। আর আমরা একটু মরিচ একটু করে বাড়তি করে দিয়েছি একটু জাল জাল করে খাওয়ার জন্য, যেহেতু টাটকা মাছ। এখন আমি কষে নিয়েছি। কষে নেওয়ার পর একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পানি দিয়ে দিলাম। পানি দিলে কি হয়, আপনার মশলাটা কিন্তু নিচে লেগে যাবে না, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আর যদি লেগে যায় তাহলে তো পুরো গন্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এখন পানি দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো মশলা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে ফেলেছি। তুলে নেওয়ার সাথে সাথে দেখেন তেলগুলো উপরে চলে আসছে আর মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার পর একটু আপনারা দেখবেন সতর্কভাবে নাড়ি দেওয়ার জন্য। আর মাছ যেহেতু নরম টাইপের জিনিস, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু একটু আলতোভাবে তুলে দিলে হয়ে যায়। আর এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোল দেওয়ার পর একটু পানি দিব, না হলে তো কষানো হবে না। কষানোর জন্য একটু পানি দিচ্ছি। আর কাঁকরোলগুলো তো সিদ্ধ হতে হবে। সিদ্ধ দিয়ে আপনারা কাটে দিয়ে নাড়বেন না, ফ্যান ধরে এরকম করে হাতে একটু জড়া দিয়ে দিলে কিন্তু তরকারিটা মানে স্বাভাবিকভাবে হয়ে যাবে। এরকম নাড়া দিলে কিন্তু মাছগুলা নিচ থেকে আলতোভাবে উঠে যাবে। এখন কিন্তু কষানো শেষ। আর ঝোলের জন্য আমি একটু পরিমাণ মতো পানি দিচ্ছি, যেহেতু আমি টাটকা মাছ দিয়ে আর তরকারি দিয়ে কিন্তু ঝোল করতেছি, ঝোল তো দিতে হবে। আর এখন আমি পরিমাণ মতো একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম, যেহেতু একটু গ্রানটা ভালো আসার জন্য ধনিয়া কুচি দিলে তরকারিটা একটু স্বাদটা ভালো হয়। আর আপনারা না দিলেও না দিতে পারবেন। এখন কিন্তু দিয়ে দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে, আর শেষে দিলে কিন্তু তেমন স্বাদ পাওয়া যায় না, যেহেতু এগুলো ফার্মের। আমার রান্না এই পর্যন্ত করা শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।